नमस्कार बंधुरा आज के आमरा एकटू आमुदी माछेर सजना डाटा आलू और पेঁয়াজ दिए झाल निये एसेছি। देखुन बड़ो बड़ो आमुदी माछ कत भालो लागছে देखते। और एटाके आमरा माथा केटे निये एकटू नुन हलुद माखिए निয়েছি। एबार एटाके आमरा भालो करे तेले भेजे नेब। भाजा हয়ে গেছে ওই তেলেই আমরা কালো জিরা ফোড়ন দিয়ে দেব। কালো জিরা ফোড়ন দিয়ে আমরা সজনা ডাঁটা আলু আর পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমরা একটু ভেজে নেব। কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দেওয়ার পর আমাদের যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমরা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন আলুটা আমি মোটা মোটা করে কেটেছি, মানে আলু ভাজার মতনই কেটেছি, কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি, নাহলে আলুটা এর মধ্যে গলে যাবে, তাই আমি এরমভাবেই কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর তেলের মধ্যে ছেড়ে দিলাম আলু সবজিগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন দেওয়ার পর আঁচটাকে আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে ঢাকা দিয়ে ভাজবো, কারণ আলুটাও সিদ্ধ হবে এবং জিনিসটাও আমার পোড়া লাগবে না। তাই দেখুন এটা যেহেতু আরেকটু আমার ভাজা হবে, তাই আমি এটাকে খুলে রেখে আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে টমেটোম যে কুচি করে রেখেছিলাম সেই টমেটোমটা দিয়ে দেবো। দিয়ে টমেটোমটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে আমরা হলুদটা দিয়ে দেবো। আমি হলুদ আগে দিইনি, কেন, তাহলে আলুটা চট করে সিদ্ধ হতে চায় না, তাই আমি হলুদটা পরে দিলাম। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতন আদা আর লঙ্কা বাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। দেখুন দিয়ে এটাকে আমি একটু ভালো করে আর একটু নুন দিয়ে ভালো করে গুলিয়ে নেব। অল্প করে একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এটা দেখুন দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এটাকে আমি কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে নাড়াতে থাকবো। আর নাড়াতে নাড়াতে ভাজা মশলার একটা গন্ধ ছাড়বে। তারপরে আমি এর মধ্যে একটু মানে চিনি দিয়ে দেবো, কারণ চিনিটা দিলে কালার এবং রঙটা খুব ভালো আসে। আমাদের দেখুন ভাজা ভাজাও হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পর আমরা এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা চিনিটা পরেও দিতে পারেন বা কষানোর মধ্যেও দিতে পারেন, সেটা যে দু রকমভাবেই দেওয়া যায়। হ্যাঁ, দেওয়া পরিমাণ মতন জল দিয়ে দেব। দেওয়ার পর এর ঝোলটা যখন টকবক করে ফুটে আসবে তখন আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। দেখুন আমাদের মশলাটাও কষানো হয়ে গেছে, আগেই বলেছি। এবার এটার মধ্যে আপনারা চিনি কষানোর মধ্যে দিতে পারেন বা পরেও দিতে পারেন। কষানোর মধ্যে দিলে চিনিটা সবজিগুলোর মধ্যে বেশ ভালো ঢোকে। আমার একটু তাড়াহুড়া ছিল তো, তাই আমি এভাবে করেছি। আর তারপরে ঝোলটাও ফুটে গেছে, মাছগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে রেখে এটা ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খোলার পর দেখুন আমাদের জলটা অনেকটা টেনে গেছে। আপনারা যদি একটু মাখা মাখা খেতে চান তাহলে সেইভাবেই বুঝে নামাবেন। নামানোর আগে একটু ঝাল মিষ্টি নুনটা ঠিক পরিমাণ মতন ঠিক আছে কি না সেটা দেখে তারপরে নামাবেন। দেখুন আমাদের আমুদি মাছের সজনে ডাঁটা আলু দিয়ে ঝাল রেডি হয়ে গেছে। এরমভাবে করে খাবেন, আশা করি গরম গরম ভাতে খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।